শুনানির উদ্দেশ্যে সন্দেশখালী কাণ্ডের মূল চক্রী শেখ শাহজাহানকে কড়া পুলিশি প্রহরায় নিয়ে আসা হলো বারাসাত আদালতে। 2024 সালে তাকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। 147 ও 148 সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2024 সালের 5 জানুয়ারি সন্দেশখালীর দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। এবার সেই মামলায় তাকে তোলা হলো বারাসাত আদালতে। প্রথম পক্ষের শুনানি শেষে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। তার উপর করা সমস্ত মামলাই ভিত্তিহীন এবং মিথ্যে। সম্প্রতি নেজাত কাণ্ডে তার নাম জড়ায়। অভিযোগ ওঠে জেল থেকে তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন। শেখ শাহজাহানের যেটা 4-5টা মামলা যে ছিল, তো এই মামলাগুলো হিয়ারিং করতে গেলে যেহেতু ডিফ্যাক্টো কমপ্লেনেন্টকে আমাদের নোটিশ করতে হয়, আমরা ডিফ্যাক্টো কমপ্লেনকে হিয়ারিং এর আগে আমরা নোটিশ করেছিলাম, কিন্তু সাবসিকুয়েন্টলি যখন আমি রেকর্ড দেখলাম তখন অবধি ডিফ্যাক্টো কমপ্লেন প্রেজেন্ট ছিলেন না। তো সে কারণে লার্নেড কোর্টের কাছে আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের ডিফ্যাক্টো কমপ্লেনকে আবার প্রেজেন্ট করার দরকার আছে এবং ইন প্রেজেন্স উইদাউট তার প্রেজেন্টেশন হিয়ারিংটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা একটা টাইম ডিসিশন করেছি। পরবর্তীকালে দেখা গেল যে একটা রিটার্ন থানার থেকে এসছে, এটা আফটার হিয়ারিং একটা রিটার্ন এসছে, তাতে দেখা যাচ্ছে ডিফ্যাক্টোকে নোটিশে নিয়েছে, কিন্তু সামহাও সে হয়তো আসতে পারেনি। কোর্ট একটা বললো একটা ডেট আমি দিচ্ছি, সেই তারিখে আপনারা ডিফ্যাক্টোকে আপনি একটু আনুন, তার সামনে আমি হিয়ারিংটা করব। নেক্সট যেটা আছে যেটা মারধর, স্বাধীনতাহীন, তারপরে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দান করা। রাজনৈতিক না পেরে উঠলে তখন রাজনৈতিক স্বীকারিত হবে। সেটা সময় কথা বললে মানুষ জবাব দেবে। 100% তো রাজনৈতিক শিকার কারা করে, যারা সিবিআই ইডি চালায় তারাই করে। সম্পূর্ণ মিথ্যে ভিত্তি। দেখাতে পারে ভিডিও আছে আপনার কাছে, কিন্তু গোল গোল করে বললে হবে না।